নমস্কার প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি বাচ্চাদের পছন্দের একটা রেসিপি, চকলেট ডোনাট। কথা দিচ্ছি একেবারে বেকারি স্টাইলে তৈরি হবে এই ডোনাট। যারা ভাবছেন এটা বানানো খুবই কঠিন, তারা প্লিজ একবার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। বিশ্বাস করুন, এর থেকে সহজ রেসিপি হয়তো আর হবে না। চলুন বানানো শুরু করা যাক তাহলে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর তারপর এর সাথে মেশাবো 1/4 কাপ চিনি, হাফ কাপ নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকে ভালো করে একবার মিক্স করে নেব, যাতে চিনিটা খুব ভালো করে গুলে যায় দুধের সাথে আর ডিমের সাথে। মিক্সচার তৈরি হওয়ার পরে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমরা একটা বোলের মধ্যে প্রথমে নেব হাফ কাপ হালকা গরম জল, যাকে বলে লুকওয়ার্ম ওয়াটার। তার সাথে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চামচ দিয়ে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে মেশাবো ওই চামচেরই 1 চামচ, আর তার সাথে 1/4 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনে এই অ্যাক্টিভ ড্রাই ইস্ট সহজেই পেয়ে যাবেন। ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো কোনো একটা জায়গাতে প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এর উপরে একদম সুন্দর একটা ফেনা তৈরি হচ্ছে, তার মানে ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এই ময়দা কিন্তু আমি আগে থাকতেই চেলে রেখেছিলাম। ময়দাই নিতে হবে, আটা নিলে চলবে না। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ। একটু মিক্স করে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, যার মধ্যে সেই ইস্ট মিশিয়ে দিলাম, আর দুধ ডিম যে গুলে রেখেছিলাম সেই মিক্সচারটাও মিশিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে প্রথমে এগুলোকে সব একসাথে একটু মিক্স করে নেব। প্রথমে স্প্যাচুলারই ব্যবহার করছি। তো সব কিছু যখন একবার এভাবে মিক্স করে নেওয়া হবে, তখন দিয়ে দিতে হবে বাটার। ওজন হিসেবে রয়েছে এখানে 150 গ্রাম রুম টেম্পারেচারে রাখা আনসল্টেড বাটার। বাটার দেওয়ার পর আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এবার আমরা একটা কিচেন কাউন্টার টপে বা যে কোনো একটা ফ্ল্যাট প্ল্যাটফর্মের উপরে আমাদেরকে ডোটাকে ভালো করে আবার মাখতে হবে। তার জন্য সেই প্ল্যাটফর্মে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মাখতে থাকবেন। দেখুন যেভাবে আমি মেখে দেখাচ্ছি, একদম এইভাবে প্রথমে স্ট্রেচ, তারপর ফোল্ড, আবার স্ট্রেচ, আবার ফোল্ড। এই প্রসিডিউরটাকে আপনাকে রিপিট করতে হবে 8 থেকে 10 মিনিট। এই স্টেপটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডোটা যত সুন্দরভাবে মাখা হবে, আমাদের ডোনাট কিন্তু ততই সফট আর জালিদার তৈরি হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিট কিচেন কাউন্টার টপে আপনারা এইভাবে এই ডোটাকে মাখতে থাকবেন। দেখুন আমার কিন্তু 10 মিনিট ধরে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, তাতে করে ডোটা একদম পারফেক্ট সফট তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়ে এই ডোটাকে এর মধ্যে রেখে দিচ্ছি। এখন এর উপরে একটা ক্লিঞ্চ র্যাপ দিয়ে এটাকে কভার করে রোদের মধ্যে রেখে দেবো। 1 ঘন্টার মধ্যেই এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো আপনারা ভালোভাবে এটাকে কভার করে দিয়ে রেখে দেবেন ততক্ষণ অবধি যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়। আমার ডোটা দেখুন কতটা ফুলে গেছে। এটা আমি রোদের মধ্যে 1 ঘন্টা রেখেছিলাম। এবার একটু উপর থেকে এটাকে পাঞ্চ করে ভিতরে হাওয়াটাকে বার করে নিয়েছি। ডোটাকে এবার এখান থেকে নিয়ে কিচেন কাউন্টার টপে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে ডোটাকে বেলে নেব। তো রুটির মতন করে এটাকে গোল করে বেলে নিচ্ছি। থিকনেসটা রাখবেন প্রায় 1/2 ইঞ্চির মতন। আপনাদের ডো যতটা বেশি পরিমাণে হবে, সেখান থেকে ততগুলোই ডোনাট আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন যদি আপনাদের বাড়িতে ডোনাট কাটার থাকে তো খুবই ভালো, আর না হলে আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি। এরকম একটা বড় মুখওয়ালা স্টিলের গ্লাস নিয়ে দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে আপনারা গোল করে একই শেপের ডোনাটগুলো কেটে নিতে পারবেন। তো এরকম গ্লাস অথবা যদি কোনো ঢাকনা থাকে তো সেটা দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো সবগুলো ডোনাট আমাদের এইভাবে গোল করে কাটা হয়ে যাবে। এবার মাঝখানে যে হোল যেটা থাকে ডোনাটে, সেটা তৈরি করবার জন্য আমি এরকম একটা ছোট্ট শিশি ঢাকনা নিয়ে নিয়েছি, যেটার মুখে একটু শুকনো ময়দা লাগিয়ে দিয়েছি। তারপর এইভাবে মাঝখানে দেখুন এটাকে রেখে প্রেস করে নিচ্ছি। তাতে খুব সুন্দরভাবে দেখুন ডোনাটের মতন শেপে এটা কাটা হয়ে যাচ্ছে। আর যেই এক্সট্রা ময়দাটা সাইড থেকে তুলে নিলাম, সেটাকে আবার লেচি কেটে আবারও সেখান থেকে কিন্তু ডোনাট তৈরি করব। দেখুন কত পারফেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু ডোনাট কাটার লাগেনি। একটা প্ল্যাটফর্মে শুকনো ময়দা ছড়িয়ে এটাকে রেখে দেবো আবারও ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য। এই রেস্টিং টাইমটা কিন্তু খুবই জরুরি। 1/2 ঘন্টা পর আবার ফিরে এসেছি। দেখুন ডোনাটটা কিন্তু আরও ফুলে বড় হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। খুব সাবধানে আমরা এটাকে তুলবার সময় যেন এর শেপটা নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখবো।
আর এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটাকে কিন্তু হালকা গরম থাকতে থাকতেই ডোনাটগুলো ভাজবার জন্য ছেড়ে দিতে হবে। তেল যেন খুব বেশি গরম না হয়। আর এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। ধীরে ধীরে ডোনাটের উপরে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে আর ভিতর অবধি খুব সুন্দর এটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ডোনাটগুলো কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারের কালার নিয়ে নিয়েছে। এইভাবে সমস্ত ডোনাট আমরা ভেজে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনি এমনি খেতে দারুণ লাগে, বা চিনির ডাস্টের মধ্যে আপনারা এটাকে কোটিং করে নিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তবে আমি আজকে বাচ্চাদের জন্য বানাবো চকলেট ডোনাট। তার জন্য এখানে আমি নিয়ে নেব ডার্ক চকলেট। এখানে 150 গ্রাম ডার্ক চকলেটকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ডার্ক চকলেটের জায়গায় আপনারা এখানে মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট যে কোনো ধরনের চকলেটই ইউজ করতে পারেন। চকলেটটাকে আমাদের গলিয়ে নিতে হবে এইভাবে। তো তার জন্য আমি মাইক্রোওভেন ইউজ করেছি 5 মিনিট। মাইক্রোওভেন না থাকলে আপনারা ডাবল বয়লার মেথডেও কিন্তু চকলেটটা গলিয়ে নিতে পারেন। এবার একটা করে ডোনাট চকলেটের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কোটিং হয়ে গেল। এবার উপর থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি রেইনবো স্প্রিঙ্কেল। এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাদাম কুচি, পেস্তা কুচি দিতে পারেন, বা চকলেটটাকেই ছোটো ছোটো করে পিস করে উপরে ছড়িয়ে দিতে পারেন। আবারও একটা ডোনাট আমি চকলেটের সিরাপের মধ্যে ডুবিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। দেখুন এক্সট্রা চকলেট সিরাপটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে ফেলে দেবেন, আর সঙ্গে সঙ্গে এর উপরে আমরা রেইনবো স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু আমরা দারুণ একটা আকর্ষণীয় বাচ্চাদের ফেভারিট রেসিপি বানিয়ে ফেলতে পারলাম। বিশ্বাস করুন বন্ধুরা, যে কটা উপাদান আমি যেভাবে বললাম সেগুলো সেভাবে মিশিয়ে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন। গ্যারেন্টি দিচ্ছি আপনাদের নিরাশ হতে হবে না। এক চান্সে পারফেক্ট এই ডোনাট আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি একটা ভেঙেও দেখালাম। অসাধারণ জালিদার এই ডোনাট কিন্তু হয়, ভিতর থেকে একেবারে সফট তৈরি হয়। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে যাওয়ার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে বিদায় নিলাম, আবার চলে আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।